দেশের ৩ জেলায় পৃথক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও মাগুরায় এসব রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে নিহত শিশুদের পরিবার ও বাদীপক্ষ। কড়া নিরাপত্তায় ধর্ষণ হত্যা মামলার আসামিদের তোলা হয় আদালতে। বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় ৩ জেলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন ভিন্ন ভিন্ন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামে স্কুলছাত্রী আদিবা সুলতানা আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০২৩ সালের ২৯ মার্চ ভোরে পাহাড়তলী থানার সাগরিকার আলমতারা পুকুরপাড় এলাকার একটি ডোবা থেকে ১০ বছর বয়সী শিশু আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মামলার পর প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেলকে আটক করা হলে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দেন আদালত। ৩ বছরের সাধারণ গুরুন হয়েছে আরো যেন ১ মাসের ভিতরে যেন কার্যকারী হয়েছে আরো খুশি হবো। ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। একইভাবে চুয়াডাঙ্গায় শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুক্তাগির আলম। ২০২৩ সালের ২১ ডিসেম্বর মরিয়মকে ধর্ষণের পর হত্যা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী ও রাষ্ট্রপক্ষ। এই মামলায় রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ সন্তুষ্ট। অন্যদিকে মাগুরার শ্রীপুরের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। দুপুরে মামলার একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। ২০২২ সালের ১৭ মার্চ নিখোঁজ হয় ১৫ বছর বয়সী রাজিয়া। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেন আদালত। এই মোকদ্দমায় ফাঁসি আদেশ দেওয়া সম্ভব হয়েছে বিচারকের। ফাঁসি দ্রুত কার্যকারী যাতে হয় আমরা সেই কামনা করি। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি প্রকাশ করেন ৩ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা। ৪ বছর পরে আজকে রায় পেলাম, ওর ফাঁসি মৃত্যুদণ্ড ফাঁসি হবে। আমি মা হয়ে এতে খুব সন্তুষ্ট হয়েছি। এছাড়া জামালপুরে স্ত্রী হত্যার দায়ে আরও একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।